বিয়ে দিতে হবে আব্বা। আব্বা দেখো আব্বা বিয়ে ক্যান্সেল করে দিতে হবে। না বিয়ে হবে না, এর অবৈধ সম্পর্ক ছিল তো। বাড়ির সব কাজ সবই আমারই করতে হয়, বউটাও মরে গিয়ে শান্তি নেই। আব্বা ওই তোমার সাথে আমার একটু কথা রয়েছে। কি কথা বল? ওই রাত্রিরে আমার ঘুম আসছে না, খুব গরম করতেছে, তুমি একটা ঘুমের জন্য একটা ব্যবস্থা করে দাও আমার। রাত্রিবেলা ঘুম আসতেছে না, গরম লাগে, তো তুই টেনশন করিস না, তোর জন্য আমি বাজার থেকে টেবিল ফ্যান নিয়ে আসবানি। তোমার কি আমি টেবিল ফ্যানের কথা কইছি একবারও? অন্য ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা? তা তুই টেনশন করিস না, বাজার থেকে আমি তোর জন্য সিলিং ফ্যান নিয়ে আসবানি। আমি সিলিং ফ্যানও চাইনি, আমি অন্য ব্যবস্থা, অন্য কিছু চাচ্ছি। অন্য এই তুই এই ভাঙা ঘরে কোনোভাবে এসি লাগানোর চিন্তা ভাবনা করতেছিস নাকি? আব্বা তোমার কি চোখে যাচ্ছে না আমি বড় অস্থিতা? আমার এসি ফ্যান টেবিল ফ্যান কিছু লাগবে না, তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার বড়দের পাকার বাতাস না খালি ঘুম আসছে না রাত্রিবেলা। আইসে 2 টাকার ইনকাম করার মুরত নেই তো বিয়ের চিন্তা কি করে আসে তোর? তোর বিয়ে ফিয়ে দিতে পারবো না, তুই যা। তাহলে তোমার বিয়েটা দিবা না তো? না, তোর বিয়ের সাথে আমি দিতে পারবো না। বুঝিস আরামদাদা বাপ, আমি এখনই বিষ খেয়ে মরবো। হাই হাই, এই পাগলা যে সত্যি সত্যি বিষ খাতে গেছে। হাই হাই, এই যাইস, হাই হাই, এই দে এই বিষ খাইতে, দে দে দে, খাইতে বাপ, খাইতে দে। হারাম দাদা, এই বিষ আমার বেগুন ভুইতে দেওয়ার জন্য আমি কিনে নিয়ে আইছি, আর তুমি বিষ খেয়ে মরবা? অন্য কিছু খেয়ে মরো, যাও। শালা শালা ছেলে মেলে ফেলা দিতে পারবা, তাও একটা বিয়ে দিতে পারবো না তুমি আমারে। এই পাগলের ভাবসাব ভালো না যে, এ যদি বিষ খেয়ে মরে তা আমার টাকাটাই তো বৃথা হয়ে যাবে না। যাই বেগুন খেতে যাই, বিষটা দিয়ে আসি। না সুদা আঙ্গুলি কোনো সময় গুয়াটে না, এই গুটানোর জন্য আঙ্গুলটা আমার বেকাতেই হবে, দেখতেছি। এই গাছে মেলা ডাব ছিল, এই গাছে 3-4 খান ডাব ছিল, এগুলো খাচ্ছে কারা? একটু গাছ গাছালির দিকে নজর দেওয়ার দরকার, দিতে হবে। ও বাক্কা চাচা এ ভাইস্তে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? তোমার সে অফিস পাগলা অফিস ঘরে আগুন লাগাচ্ছে। আমার সেই পাগল? আরে না, ও বাড়িতে আগুন লাগাচ্ছে না, ও দেখ গায়ে আগুন লাগাচ্ছে। ওরে না, দেখলাম যে তোমার ঘরে পেট্রোল মারতেছে। এই বাইরে মেরেছে? কি কইস? চল। কি করতেছিস? ঠান্ডা ঠান্ডা বাপ, এই তুই আগুন দিস না, আগুন দিস না, আমি আজকে তোর জন্য মেয়ে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আগুন দিচ্ছি না, থাক। মেয়ের বাড়ির থেকে ছেলে দেখতে এসতেছে, ভাবলাম গাছে কিছু সবেদা আছে, একটু সবেদা খাওয়াবো, তা দেখি সবেদাও নেই। এই শালারা যে কিরা খাচ্ছে, কাপও পেরে খেলো, সবেদাও শেষ করে দিল। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিএন সাহেব, ভালো আছেন? তা চলেন গাড়িটা রেখে আমার আমতলায় সুন্দর জায়গা আছে, পরিবেশটা চলেন সুন্দর। দেখি ওখানে ঠান্ডা, ওখানে চলেন। জায়গাটা খুবই ঠান্ডা, আমতলা তো, বসে মজা পাবে। হ্যাঁ বসেন বসেন বসে। বসেন, হ্যাঁ বসেন। তা বিআই সাহেব, তা খালি হাতে আইছেন, তা মিষ্টি কি প্যাকেট গাড়িতে আইছেন নাকি? না বিআই সাহেব, মিষ্টি টিষ্টি আর আনিনি বুঝলেন, এই আনলি তো আমাদেরই খাওয়াইতেন, তাই এই জন্য আর আনিনি। আর আমার একটু বয়স হয়ে গেছে তো, ডায়াবেটিস হয়েছে। ও, তা ডায়াবেটিস আপনার? তা আমি চিন্তা করলাম আমি কিছু দামি মিষ্টি কিনে আইলাম, তা এখনো প্যাকেট খুলিনি। তা যখন ডায়াবেটিস, তার আমি আর দোকানে ফেরত দিয়ে আসবানি। ও বা, তোমার তো ডায়াবেটিস, আমার তো আর ডায়াবেটিস না। বিআই সাহেব একটু বলো আমার দুটো মিষ্টি দি। এই ছোটের বাচ্চা, এমনি আইসে খালি হাতে, তারপরে কিছু পাওয়া যায়? মান সম্মান আর খাসতে। ও কাকা, কোনো সমস্যা?
সমস্যা হলে বলতে পারো আমারে, আমি তোমার লেজির লোক তো। চাচা ডায়াবেটিস তো আমার আব্বার, আমার তো আর ডায়াবেটিস না। 4টে মিষ্টি তো আমার দিতে পারো। এই ছোটের বাচ্চা নিয়ে তো কোনো জায়গায় যে শান্তি নেই, মান সম্মান সব ধুলোয় মিশাই দেয়। বিআই সাহেব ওর কথা বাদ দেন, ও ছোট মানুষ। আপনি আমার জামাই বাবাজিরে একটু ডাক দেন। হ্যাঁ হ্যাঁ বিআই সাহেব ডাকছি। বাবা মফিস, তোর শ্বশুর বাড়িতে লোকজন এসে তোরে দেখবে। আব্বা তুমি আইছো, এই যে তোমার শ্বশুর আব্বা। উনি আসসালামু আলাইকুম ছোট বাচ্চা। আমি পারি না আর পারি ওরের বাচ্চা না, ওটা তো শ্বশুর আব্বা। ও আই এম তো ভেরি গুড সরি। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তা বাবা শুনেছি তুমি নাকি পড়াশোনায় খুব ভালো, তা বলো দিনি বাংলাদেশ কবে স্বাধীন হইলো? শ্বশুর আব্বা আমি তো বাড়ি ছিলাম না ওই দিন। পাগল সওয়াল নিয়ে যে আমি মরলাম, ঠিক মতন কথা বলতে পারে না, আর বিয়ে করার জন্য লাফাচ্ছে। আচ্ছা যাই হোক বাবাজি, তুমি নাই ওই দিন বাড়ি ছিলে না। আচ্ছা বলো দিনি 1 আর 1 কত হয়? 1 আর 1 এ তো খুব সহজ। 1 আর 1 তো 11। আব্বা ছেলেটা মনে আছে শিক্ষিত, ওই প্রতি পাগল হয়ে গেছে। বুন্ডারে দিয়ে দাও, জমি জায়গা ভালোই আছে। এই তোরা তো বোঝা লাগবে না, আমার মাথায় আছে। যাই হোক বিআই সাহেব, জামাইয়ের সাথে আমি একটু একান্ত কথা করতে যাচ্ছিলাম। কেন একান্ত কথা বলা লাগবে কেন? ছেলে এখানে আছে, এখানেই থাকবে, যা বলার এখানে বলো। এ আব্বা তুমি বেশি কথা কবে না, আমার শ্বশুর আমার সাথে পার্সোনাল কথা বলতে যাচ্ছে, তুমি একদম মামার ঠেলবে না। আব্বা চলেন আমি যাচ্ছি। শ্বশুর আব্বা আমরা ওই এই জায়গা নিরিবিলি জায়গা, আমরা এখানে দাঁড়াই পার্সোনাল কথাটা সারতে পারি। তা বাবাজি তুমি কি কাজ করো? আব্বা না আমি তো কিছু করি না। বাবা তাহলে তো মনে হচ্ছে ছেলেদের মেলা টাকা পয়সা, তাহলে মনে হয় কাজ বাজ করার প্রয়োজন পড়ে না। যাই হোক লাইনে আছে, আমি আর একটা দুটো প্রশ্ন করি। তা বাবাজি আরেকটা প্রশ্ন করবো? হ্যাঁ হ্যাঁ করো করো। ধরো বাবাজি তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কিছু দূর সামনে যে একটা মেয়েকে 3-4টে বকাটে ছেলে পেলে ধরে টানা হেঁচড়া করছে, এখন তুমি ওখানে যে কি করবা? তখন তখন আমি মনে করেন যে শ্বশুর আব্বা ওই 3-4 একাই মারবো, মেরে ওই মেরে আমি একাই টানা হেঁচড়া করবো। তো খুব বড় মাপের 12 আচ্ছা বাবাজি তোমাদের আরেকটা প্রশ্ন করবো, কিছু মনে করবো না তো? না 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 আমি কিছু মনে করবো না, আপনি করেন করেন। আচ্ছা বাবাজি তোমার কি আগে পরে কোন জায়গায় কি অবৈধ সম্পর্ক ছিল? না না আমি এসব করি না। আরে বলো বলো, তুমি আমার বন্ধু ভাবে বলতে পারো, তোমার মতো বয়সে আমি মেলা প্রেম করেছি। তাহলে করছি, আপনি কিন্তু কারো কবেন না। ওই ওই যে ওই পাড়ায় যে মোকলেশ দাদা ছিল না, বাপের তো চাচা হয়, আমাদের তো দাদা হয়। ওই মোকলেশ দাদার ওই ছোট বউটা নিয়ে আমি ভাগিলাম, 2 রাত কক্সবাজারেও ছিলাম আমরা। কি ওই পাড়ার ওই মোফলেট চাষার ছোট বউ মর্জিনারি নিয়ে পলাইলে, তারপর কক্সবাজার 2 রাত থাকি আইলে? তোর মতো পাগল ছাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ও শ্বশুর আব্বা এই বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল। আব্বা হট, আব্বা আব্বা বিয়ে দিতে হবে। আব্বা আব্বা দেখো আব্বা বিয়ে ক্যান্সেল করে দিতে না না না, এই বিয়ে হবে না, এর অবৈধ সম্পর্ক ছিল। তাও থাম বাপ, বিয়ে দিতে হবে, বিয়ে cancel করে দিতে হবে। হাই বিয়াই।